হ্যালো এভরিওয়ান, লাবণ্যতি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমি তো খুব ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই কিন্তু ডেলি যে কাজ থাকে আমার সংসারে, তো সেটাই এই যে দেখো বাসি উঠোনটা ঝাড়ু দিতে লেগে পড়েছি। তো চলো আমি বাসি কাজকর্মগুলো করতে থাকি, তোমরা আবার সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো দেওয়ালে কালি। তো আমি আছি এখন রান্নাঘরে, রান্না করছি। তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত, তো সেই জন্য ক্যামেরার সামনে এসে যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো, তো সেই সময়টুকুনি হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে অতিথি আসছে, তো চলো বন্ধুরা রান্না বান্না করে নিই, পরে আসছি, চলো। তো বন্ধুরা, এই যে উনুনে রান্না করছি, এই দেখো ঝোলটা ফুটছে। তো চলো রান্না বান্না করে নিই, পরে আসছি। তো চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে হাঁড়ির মধ্যে নর্মালি সাদা ভাত জাস্ট এইমাত্র রান্না করে আসলাম। তো চলো ঢাকা দিয়ে দিই। তো নেক্সট এখানে হচ্ছে সিম আলু ভাজা করেছি। তো এবছরের ফার্স্ট আজকে বাড়িতে সিম ভাজা করলাম আলু দিয়ে। তো এই দেখো, তো চলো নেক্সট পেঁপে দিয়ে মুগের ডাল করেছি। তো এই পেঁপে হচ্ছে আমাদের গাছের পেঁপে, খুব মিষ্টি, খেতে ভালো। তো এই দেখো মুগের ডাল পেঁপে দিয়ে। তো চলো নেক্সট মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে করেছি, কাতলা মাছের ঝোল। এই দেখো মাছের পিসগুলো কিন্তু দারুণ, তো ফুলকপি দিয়ে কিন্তু দারুণ লাগে। তো চলো নেক্সট, তো এখানেও মাছের ঝোল আলু আর মুখি কচু দিয়ে করেছি, রিঠে মাছের ঝোল। তো এই দেখো রিঠে মাছ, তো কালারটা কিন্তু দারুণ এসছে। এই দেখো মুখি কচু দিয়ে না খেতে হেভি লাগে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসছে এখন এগিয়ে নিতে। তো আমাদের বাড়িতে অতিথি আসছে, তো কারা আসছে তো চলো সবটাই বলে দিই। তো আসছে আমার মা, আর তার সঙ্গে আসছে আমার দিদিমা। তো দিদিমা এখনও নাতি জামাই বাড়িতে একবারও আসেনি, তো ফার্স্ট টাইম আসছে আমার শ্বশুর বাড়িতে। তো এর আগে ভেবেছিল যে ডাক্তার দেখাতে গেছে, ভেবেছিল আসবে ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে আসবে, বয়স হয়েছে। তো ডাক্তার দেখাতে গিয়ে সে রাস্তা পার হতে গিয়ে দিদিমা অ্যাক্সিডেন্ট করে। তো 6 মাস সেই ঘরে পড়া, সেই জন্য আর আসতে পারেনি। আর দাদু তো আশীর্বাদ করতে এসেছিলো, তো সেই জন্য মাকে বললাম তোমার সঙ্গে নিয়ে আসো। তো আসতে চাইছে অনেক দিন ধরেই, তো সেই জন্য আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। তো আমাদের বাড়ির কাছে প্রাইমারি স্কুল, তো সেখানে চলে এসেছি এগিয়ে নিতে। তো বন্ধুরা ফাইনালি মা আর দিদিমা চলে এসছে, খুব খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো মা কত কিছু নিয়ে এসছে। এখানে এই যে পিঠে খাওয়ার জন্য আতক চাল নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে মিষ্টি, এখানে নিয়ে এসছে আমিত্তি, আমাদের এখানে আমিত্তি খুব ভালো বানায়, আর গাছের বক ফুল নিয়ে এসছে দেখো, আর নিয়ে এসছে ছোলা সেদ্ধ মাখা, আমি ভালো খাই তো ট্রেনের থেকে নিয়ে এসছে আমার জন্য। আর এই যে আমার দিদিমা, তো হাই করো, হাই হাই। বন্ধুরা কেমন আছো? বন্ধুরা কেমন আছো? তো বন্ধুরা এই যে সবাই খেতে বসে পড়েছে। তো দিদিমা, দুই মা খেতে বসছে। তো চলো খেয়ে নিক, পরে আসছি। তো বন্ধুরা এঠো বাসনপত্র মেজে এখন চলে এসেছি দিদিমাকে নিয়ে ছাদে। তো এই যে আমার দিদিমা। তো দিদিমা নাতি জামাই বাড়িতে এসে কেমন লাগছে বলো, বলো কেমন লাগছে নাতি জামাই বাড়িতে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আমার দিদিমা আগেকার লোক, তো সেরকম ফোনের সামনে যে কথা বলবে অভ্যস্ত নয়। তো যাই হোক, তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমাদের এই যে মামি চলে এসছে, পাশের বাড়ি মামি। আর এই দেখো বিশাল। তো বন্ধুরা দেখো গাছের ফুলগুলো কি দারুণ লাগছে। তো এখন এই যে বিকেলবেলা এসেছি ছাদে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো খুবই সুন্দর কালার, আমার তো খুব ভালো লাগে এই ফুলটা। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। তো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এসেছি, আর দেখো নিয়ে এসছে গরম গরম সিঙ্গাড়া, তার সঙ্গে চাটনি। আমরা বাড়ির সবাই এখন খাবো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্য বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। আর এখানে লঙ্কার চপ নিয়ে এসছে, মানে আমার মামনি খুব ভালো খায়, মামনি বলতে আমার শাশুড়ি মা। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা অনেকটা সময় পর ক্যামেরাটা অন করছি, সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপর দিদিমার আমি এই যে আমাদের বিছানায় খাটের উপরে শুয়ে শুয়ে আর কি দিদিমাকে ফোনে গান শোনাচ্ছিলাম, তো বাউল গান।
দেখাচ্ছিলাম। তো সেটাই আর কি দিদিমার আমি দেখছি শুয়ে শুয়ে দেখতে দেখতে দিদিমা হঠাৎ ঘুমিয়ে গেছে। তো সেই জন্য গানটা অফ করে দিয়েছি। আর এখন এই যে ক্যামেরাটা অন করলাম, আমি ভাবলাম যে আমার ভিডিও তো শেষ করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, দিদিমা এখন ঘুমাচ্ছে, এই দেখো। তো আগেকার দিনের লোক তো মানে অতটা অভ্যস্ত নয় ক্যামেরার সামনে এসে দুটো কথা বলবে গুছিয়ে, সেটা পারে না, আর অনেক বয়স হয়েছে। তো যাই হোক, তো তো যাই হোক, আজকের এই ব্লগটার বেশি বড় করছি না, এখানেই এন্ড করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।